আদায় করি। সকলে প্রাণ খুলে মন খুলে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি ধারাবাহিকভাবে পূর্বে জুমায় আলোচনা করে আসছিলাম যে আপনার আমার জীবনকে সফল করার জন্য কয়েকটি জ্ঞান অর্জন করা অত্যন্ত জরুরি। তার ওই ধারাবাহিকতা আলোচনা করে আসছিলাম যে কয়েকটি বিষয়ে জ্ঞান অর্জন করা জরুরি। এক নাম্বার হলো মানুষ সৃষ্টির উদ্দেশ্য, কেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। দুই নাম্বার হলো দাওয়াত তাবলীগ, দাওয়াত কিভাবে দিতে হবে, অমুসলিমের কাছে আপনি মুসলমান অমুসলিমের কাছে কিভাবে দাওয়াত পৌঁছাবেন, যারা মুসলমান আছে তাদেরকে কিভাবে সত্যের আদেশ করবেন, অসৎ কাজের নিষেধ করবেন, হালাল হারাম চিনাইবেন, এই সমস্ত বিষয়ের দাওয়াত দেওয়া, কিভাবে দাওয়াত দেবেন সেই জ্ঞান অর্জন করাও আপনার জন্য জরুরি। আপনাকে কেন সৃষ্টি করেছেন সেটা জানাও জরুরি। তিন নাম্বার হলো আপনার দ্বীনের দাওয়াত দিতে গেলে একটি সুন্দর একটি সংগঠনের প্রয়োজন, ঠিক না? বড় একটি মাধ্যম প্রয়োজন, সংগঠনের প্রয়োজন। তাহলে একটি সংগঠন গঠন করতে হলে তার জ্ঞান অর্জন করাও জরুরি। কীভাবে একটি সংগঠন করলে দ্বীনের দাওয়াত অমুসলিমের কাছে মুসলমানদের কাছে পৌঁছে দিতে পারব। চার নাম্বার হলো শিক্ষা বা জ্ঞান অর্জন। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, পূর্বেই বলেছিলাম। কতটুকু আপনার জন্য শিক্ষা করা জরুরি সেটা জানো আপনার জন্য জরুরি। আপনি কীভাবে আমল করেন, কী আমল করলে আপনার জীবন সফল হবে, কোনটা হালাল কোনটা হারাম, এই বিষয়ে জ্ঞান অর্জন করা। দুনিয়াতে চলতে ফিরতে যতটুকু জ্ঞান অর্জন করা জরুরি ততটুকু জ্ঞান অর্জন করা কি ফরজে আইন। হালাল হারাম এগুলোই জানাও, জ্ঞান অর্জন করা আপনার জন্য কি অত্যন্ত জরুরি। পাঁচ নাম্বারে হলো সমাজ সেবা। সমাজের সেবামূলক কাজ, সমাজ সেবা যেগুলি আছে এগুলি অত্যন্ত একটি জরুরি একটি কাজ, গুরুত্বপূর্ণ একটি কাজ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন শ্রেষ্ঠ উম্মত হিসাবে। তাহলে আমাদের শ্রেষ্ঠ কাজ হলো, আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সর্বোত্তম জাতি, তোমরা সর্বোত্তম জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। এখন একটা মানুষের সেবা না করলে তাহলে আপনি কি না শ্রেষ্ঠ না। কারণ আপনাকে বানাইছেই আল্লাহ রাব্বুল আলামিন সর্বোত্তম জাতি হিসাবে। মানুষের সেবা না করলে আপনি উত্তম জাতি হতে পারবেন, মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়াবেন। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা সর্বোত্তম জাতি, তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং সৎ কাজে আদেশ করো এবং অসৎ কাজের, অসৎ লোক যারা আছে তাদেরকে নিষেধ করা, বাধা প্রদান করো। এটা 5 নাম্বার। আজকের আলোচনা হচ্ছে 6 নাম্বার। 6 নাম্বার আলোচনা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন এক মুসলমান অন্য মুসলমানের সাথে সম্পর্ক গড়ে তোলার অন্যতম, ইসলামের অন্যতম একটি শিয়া। মানে একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কেমন হবে, এটা ইসলামী শরীয়তের অন্যতম একটি বৈশিষ্ট্য, ঠিক না? আপনি মুসলমান, অপর মুসলমানের সাথে আপনি কীভাবে চলবেন, তার সাথে কীরূপ ব্যবহার হবে, এটা কি ইসলামে অন্যতম একটি বৈশিষ্ট্য, জরুরি একটি বিষয়। সুসম্পর্কের কারণে ইসলামের সঠিক আলোচনা বা দাওয়াতের মেহনত যেগুলো আছে কাজ করা একবার সহজ হবে, ঠিক না? সম্পর্ক ভালো হলে অনেক কিছু করা, ঠিক না? আর সম্পর্ক উল্টা হয়ে যায়
তাহলে আপনার ছায়া যখন সে দেখবে তখন সে শত্রু হবে, ঠিক না? আর বন্ধুত্ব হলে দুস্থ আসছে, কে আসছে? দুস্থ আসছে, কারণ সম্পর্ক ভালো। দুশ্মনের ছায়া দেখলেও রাগ উঠে যায়, ঠিক না? আমরা মানুষ হিসাবে। তাহলে পারস্পরিক সম্পর্কে ইসলামের একটি বৈশিষ্ট্য, একে অপরের সাথে কেমন সম্পর্ক হবে। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সূরা হুজরার 10 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে মুমিনরা পরস্পর ভাই ভাই, মুমিনরা পরস্পর ভাই ভাই কে বলেছেন? আল্লাহ। তাহলে একজন মুসলমান আরেকজন মুসলমানের কি ভাই, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনরা পরস্পর একে অপরের ভাই ভাই। ফাসলিহু বাইনা আখওয়াইকুম, অতএব তোমাদের পারস্পরিক সম্পর্ক যথাযথভাবে পুনর্গঠিত করে নাও। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, তাহলেই তোমাদেরকে দয়া এবং অনুগ্রহ করা হবে। একে অপরের সাথে মহব্বত থাকলে এটা আল্লাহর কাছে অনেক প্রিয়। ভাই ভাই শেষে চললাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অনুগ্রহ আসবে, ভালোবাসা আসবে, সাহায্য আসবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 7 নম্বর আয়াতের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইন তাসবিরুল্লাহা ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহর দ্বীনের সাহায্য করো আল্লাহ তোমাদের সাহায্য করবে। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, আল্লাহ এরপরে বলেন তোমাদের পা দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করবে। দ্বীন কায়েম করার ক্ষেত্রে, দ্বীনের দাওয়াত দেওয়ার ক্ষেত্রে আমরা একে অপরে মিলেমিশে কি করব? দ্বীনের দাওয়াত। সম্পর্ক যদি ভালো হয় তাহলে এই নিয়ে দাওয়াত দেওয়া অতি সহজ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জারি যিল কুরবা ওয়াল জারিল জুনুবি والصاحب بالجنب وابن السبيل। এই লম্বা আয়াতের মধ্যে সূরা নিসার 36 নম্বর এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে একটি আলোচনা ধরেছেন। সেটি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। আল্লাহ বলতেছেন যে পিতা মাতার সাথে ভালো ব্যবহার, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। ওয়া বিযিল কুরবা, আরো যারা তোমাদের ঘনিষ্ঠ আত্মীয় আছে, নিকট আত্মীয় যারা আছে, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকট আত্মীয় যারা আছে, মিসকিন যারা আছে, এতিম মিসকিন যারা আছে না, আত্মীয় প্রতিবেশী যারা আছে, কাছের প্রতিবেশী যারা আছে, পাশের লোক আছে না, আল্লাহ বলেন
ওয়াল জারি যিল কুরবা, পাশের লোক যারা আছে, ওয়াল জারি ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল, লাস্টে বলতেছে ওয়া বিনিস সাবিল, যারা পথচারী মুসাফির যারা আছে, তোমরা অধিকারভুক্ত দাস দাসী যারা আছে তাদের সবার সাথেও ভালো ব্যবহার করো। সুবহান। তাহলে এই আয়াতের মধ্যে কয়েক গ্রুপের মানুষ, মানে আমরা মুসলমান হিসাবে এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক ভালো থাকবে। তো আল্লাহ এই বিষয়টা স্পষ্ট করে দিয়েছে যে এক নাম্বার ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এক নাম্বার হচ্ছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। আর ওয়াবিদিল কুরবা, আরও যারা তোমাদের ঘনিষ্ঠ আত্মীয় আছে না, আত্মীয়, যেমন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, এবং ইয়েতিম মিসকিন আত্মীয় প্রতিবেশী, ওয়াল জারিদিল কুরবা, আত্মীয় প্রতিবেশী যারা আছে, ওয়াল জারিল জুনুবি, কাছের প্রতিবেশী পাশের লোক, ওয়াস সাহিবি বিল জামবি ওয়া বিনিস সাবিল। এরপর আল্লাহ বলতেছেন পাশের লোক, পথচারী ও তোমার অধিকারভুক্ত দাস দাসী তোমাদের সবার সাথে, তাদের সবার সাথে ভালো ব্যবহার। এটা আল্লাহ তাআলার আদেশ। কার আদেশ? আল্লাহ তাআলা। এখন আমাদের ব্যবহার কেমন হয়? একটু যদি সম্পর্ক উল্টাপাল্টা হয়ে যায় তাহলে তার সাথে বিচ্ছেদ ঘটে যায়, হয় না? সারা বছর যা খবর, বছর যাইতেছে কোনো সম্পর্ক নাই, কোনো এক সামান্য কথা নিয়ে ঝগড়া, সামান্য দাওয়াত নিয়ে ঝগড়া, সামান্য একটা কাজের কারণে ঝগড়া, এই সামান্য কারণে বছরকে বছর আত্মীয়র সাথে কি সম্পর্ক বিচ্ছিন্ন হয় না? এমন আছে না? আমার কি কম আছে, তার সাথে কেন আমার সম্পর্ক ভালো রাখার প্রয়োজন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা সবাই মিলে আল্লাহর রশ্মিকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হও না। সুবহান। তিনি বলেছেন, আমি শুনেছি ওনার কাছ থেকে যে আল্লাহ তাআলা বলেছেন যারা আমার জন্য পরস্পরকে ভালোবাসে, শুধুমাত্র আল্লাহ তাআলার জন্য যদি আমরা এক মুসলমান অপর মুসলমান ভাইয়ের সাথে সম্পর্ক বজায় রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের প্রতি আমার ভালোবাসা অনিবার্য। এরপরে অন্য এক হাদিসের মধ্যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একে পরস্পরের মধ্যে সালাম প্রচলন করো, সালাম প্রচলন করো, তাহলে তোমাদের পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি পাবে। এখন আমরা সালাম দিব দূরের কথা, তারা পাশে পাইলে আমরা এক চোখে দেখি আর এক চোখে রাস্তা দেখে চলে যাই, আছে না? অথচ সামান্য কথার কারণে তার সাথে রাগ, অনেক দিন চলে যায় তার সাথে কথা নাই, তাকে দেখলে দূরের থেকে এক চোখ দেখি আরেক চোখে অন্যদিকে তাকায়, কারণ সম্পর্ক ভালো। কিন্তু মুমিন তোমরা একে অপরের ভাই, পরস্পর সাক্ষাৎ হলে যতই রাগ থাকো, যখনই তুমি সালাম দিয়া দিবে ইনশাল্লাহ দেখবে আবার পুনরায় সম্পর্ক বহাল হয়ে যাবে। সালামের এত পাওয়া, কারণ সালাম এটা হলো একটা দোয়া। যত রাগ করো তুমি তার সামনে যদি একটু সুন্দর একটা দোয়া করো, তাহলে সে হয়তো না হয় একটা হাসি দিবে না? যা হয়েছে না হয়েছে একে অপরের সাথে কোলাকুলি করে মিটমাট হয়ে যাবে। এটা হইল আপনার জীবন সফল করার জন্য 6 নাম্বার কাজ।